নীল ধ্রুব তারা এ স্বপ্ন দিশাহারা এ রাত জেগে লেখা কবিতা আজ এই শুভ দিনের উপহারে আজ এই শুভ দিনের উপহারে দিলাম তোমার অন্য কিছু নেই জানা শুধু শুভ কামনা সুরে সুরে গানেরই ভাষা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল প্রধান। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি মোটামুটি আছি, এতটাও ভালো নেই বা এতটাও খারাপ নেই। তো যাই হোক, বেশি বক বক করবো না। আজকের কি ভিডিও অবশ্যই তোমরা সবাই টাইটেল থাম্বনেল আর ইন্ট্রো দেখে বুঝতে পেরেই গেছো। আজকে আমাদের কলেজের ফিস্ট, তো আমি রেডি সেডি হচ্ছি। এই যে ড্রেসটা পরেছি, তো চলো একবারে ভালো করে সেজে গুজে নিই, তারপরে ফুল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর কিছু বান্ধবীরা এসে দাঁড়িয়ে আছে, তো চলো বেশি বক বক করবো না। দেরি হয়ে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে। আমার এখনো কোনো কিছু বেরোনো হয়নি, আমার বেরোতে অনেক টাইম লাগবে। চলো একবারে বেরিয়ে রেডি সেডি হয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই যে এখন রেডি সেডি হয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আর আমি রাস্তায় হেঁটে হেঁটে যখন যাচ্ছিলাম তখন ভাবছি যে আমি সাইকেলটা কেন নিয়ে এলাম না। সাইকেলটা নিয়ে এলে তো তাড়াতাড়ি হয়ে যেত। এমনিতেই আমার বেরোতে একটু দেরি হয়ে গেছে। হানিদার বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছে আর বারে বারে আমাকে কল করছে। দিয়ে আমি বললাম আমি সাইকেলটা কেন নিয়ে আসি, আমার মনেই নেই সাইকেল নিয়ে যাওয়ার কথা। আমি শাড়ি পরলে হয়তো সাইকেল নিয়ে যেতাম না, তখন শাড়ি পরে সাইকেল চালাতে অসুবিধা হয়, কিন্তু জামা পরে তো কোনো অসুবিধা হবে না। কিন্তু আমি ভুলেই গেছি সাইকেল নিয়ে যেতে। তো যাই হোক, তারপর কিন্তু বাস চলে এসেছে, আর বাসে বসেও পড়েছি বলতে হানি বসছে, আমি তো দাঁড়িয়েছি, আমি সিট পাইনি, তাই জন্য সে আমার ভিডিও করছে। ঠিক আছে, সময় আমারও আসবে, আর আমারও সময় এসেছিল। তোমরা ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখলে কিন্তু বুঝতে পারবে। আর আজকে সারাদিন কি করি, মানে কলেজে কেমন কি আনন্দ করি, ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো যাই হোক, বাসে বসে আমি আর হানি কি কথা বলছিলাম তাহলে তোমরা একটুখানি শোনো। আপনারা দেখুন, এখন যাচ্ছি। এবার কাছে হয়ে গেছি। এখন যাচ্ছি কলেজে। কলেজে কি করতে যাচ্ছি হানি? আমরা খেতে। তো ওই ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছি, তার কারণে একটু ভিডিও করব বলে শান্তি মনে। এখানে কোনো আওয়াজ নেই, বেশ ভালো। ঠিক আছে, কি বলছিস এত আস্তে আস্তে? একটু জোরে বল। না বলবো না। জোরে বলবে না কেন গো সোনা? রাগ হয়েছে? তো হানির সময় কিন্তু সরস্বতী পুজোয় আমার দেখা হয়নি। ও বেরিয়েছে রাতে 12টার পর বেরিয়েছে। কে দেখা? 4:30টার সময় কে দেখা করবে বলো রাত 12টার পরে ওর সঙ্গে? রাত 12টার সময় বেরিয়েছে। আমার লুকটা কেমন ছিল হানি সরস্বতী পুজোয়? আর হানি কি লুক দিয়েছে বাইরে, সেই 2023, 24, 25। ও সরি, 22, 23, 24 লুকটা বেশি ভালো লাগছে আমার। আগের বছর দেখবি 2025 লুকটা বেশি ভালো লাগবে, কি এরকম মনে হয়? তারপর আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর পেছনে হানি এসেছিল আমাকে একটু ভিডিও করে করে। আর ও আমাকে বলেছিল প্রথম থেকে, যে বলছে ওর তোর মোবাইলে ক্যামেরা এতটাও ভালো নয়, ওই জন্য আমার মোবাইলে ওর একটু ইন্ট্রোটা দিবে আর কিছু ভিডিও করবে, বাকি আমি যে ভিডিওগুলো করবো ও তার ব্লগে ছাড়বে। তো এই করে তারপর ও তার ব্লগের জন্য কি ভিডিও করছে সেটা তোমরা একটুখানি দেখো। আমরা কিন্তু কলেজের কাছে চলে এসেছি। ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছি, ছোট্ট একটা ছোট রাস্তা আছে, মেন রাস্তা দিয়ে যাইনি। তো আমরা কি করতে যাচ্ছি? আমরা যাচ্ছি খেতে, কলেজে খেতে যাচ্ছি ফিস্টে। অনেকে চলে এসছে, বাট আমরা একটু দেরি করেই যাচ্ছি। অ্যাকচুয়ালি আমার জন্য একটু দেরি হয়ে গেল। হ্যাঁ, এর অনেক কাজ করবো, বাড়ি কাছে হয়েও এত দেরি করে আসে। আমার একটু প্রবলেমের জন্যই দেরি হয়ে গেল। তো এই যে ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছি একটু ভিডিও করবো বলে। আর ওইদিকে আজকে প্রচন্ড গরম পড়েছে, প্রচুর গরম পড়েও যাচ্ছে। তো আজকে কি করি বা কেমন খাই, কেমন এনজয় করি, একটু এনজয় করবো। যেহেতু আজকে লাস্ট আমাদের লাস্ট ইয়ার 3 বছর কি 3 বছরে এসেছি। তুই মনে হয় প্রথম বছর আসিস নি, তাই না? প্রত্যেক বছর প্রথম বছর দেখা করিনি হয়তো। আওয়াজ শুরু হয়েছে, বন্ধ হয়ে গেল। তারপরই দেখো কলেজে এখন ঢুকছে। আর অ্যাকচুয়ালি আমি যখন ভিডিও করি তখন আমি সবটাই সেলফিতে করি, তার কারণ হচ্ছে আমার তো ক্যামেরা ধরার কেউ নেই, বা পাশে কেউ থাকলেও সবসময় ওদেরকে ক্যামেরা দিলে মানে মোবাইলটা ধরতে দিলে ওদেরও অসুবিধা হয়, ওই জন্য কিন্তু আমি যতটা পারি আমি সেলফিতেই করি। তো হানি বলছিল দুজনে একটু হেঁটে হেঁটে যাবো, পেছন থেকে যদি কেউ ক্যামেরাটা ধরতো ভালো হতো না। বললাম হ্যাঁ হতো, কিন্তু কাকে এখন দিব? যে একটু দাঁড়িয়েছিলাম, কাকে দিব? 2-3 জনকে, একটা মেয়েকে একটা ছেলেকে 2-1 জনকে দেখতে পেয়েছিলাম, কিন্তু ওরা তা ধরতে চাইলো না। তারপর আমার চেনা জানা একজনকে দেখতে পেলাম, তো ওকে কিন্তু ধরেছিলাম। তারপর নাকি সে তার বন্ধুদের কাছে গিয়ে বলছিল উল্টা পাল্টা কথা, কি বলছিল তার কি জানি, আমি শুনিনি। হানি বলছিল আমাকে কি একটা। তো যাই হোক, এখন এসছি প্রণাম করবো। তো তরুণদা বলছে তোদের আবার প্রণাম করতে হবে নাকি, আগে যা খাবি, এরকমই বলছিল। তো যাই হোক, তারপর দেখো আমার সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়ে গেছে।
গোলাপ দিবে তোকে? তাড়াতাড়ি দাও গো, তাড়াতাড়ি দাও। ও তো সাবস্ক্রাইবার। আমি তোমার বিগ ফ্যান। হ্যাঁ সরে ওই তাড়াতাড়ি দাও। তোর ফোন কোথায় গেল? আরে সব তাড়াতাড়ি কোন ফোন না, এদিকে ফোন না, হাতে জল টল কোথা থেকে ছিটছে। এরা না ভীষণই ভালো, ওরা সাবস্ক্রাইবার, ওদের সঙ্গে মিশি যখন না পুরো ফ্রেন্ডলি মিশি, আর ভীষণই ভালো, ওরা আমাকে প্রচুর ভালোবাসে ওরা। জানি তারপর আমার সঙ্গে একটু রিলস করতে চাইলো, আর এটা ট্রেন্ডিং গান, বাট আমি পারি না নাচতে তেমন একটা, আমি বললাম আমাকে শিখিয়ে দাও, তো আমি ওর দেখে দেখেই কিন্তু নাচছিলাম। দাঁড়িয়ে গেলে এত রিলস ভিডিও ফটো তোলার এত শখ মেয়েটার, মানে শুরু ক্যামেরা অন করতে না করতে সে দাঁড়িয়ে গেছে। তো এখন যাচ্ছি খেতে। আরগুলো কই রে, কোথায় গেল রে? আরে আয়, ওদের জন্যই তো দাঁড়ালাম এতক্ষণ, বিরক্তকর ব্যাপার প্লা। ওইখানে খেতে দিচ্ছে, তো চলো যাই, ওই জায়গাটায় খেতে বসে তারপরে কথা হচ্ছে। ওইখানে আমাকে একা ছেড়ে খেয়ে নিলি। ভিডিও করে দিব ভাইয়ের, সব পুরো ফুল টিম বসে আছে। টাটা টাটা। আমি একজনের জন্য ওয়েট করছিলাম, ওই জন্য কিন্তু হানি চলে এসেছিল খাবে বলে, আর ও তার বন্ধুদের সঙ্গে বসে গেছে, আর আমি এদের সঙ্গেই বসছিলাম। এই যে কয়েকজন বসছি, 4-5 জন একটা টেবিলে, আর আমরাও এখানে বসে অনেক আনন্দ করেছি। শুধু দুটো করে নিচ্ছে এই মেয়েটা, শুধু দুটো করে নিচ্ছে, যা নিচ্ছে শুধু দুটা। সে দুটো পাঁপড় দেখা, দুটা পাঁপড়, আর দইটাও দুটা দই। আরে একটা তার দুটা, আরেকটু দাও না, আরেকটু দাও না। তারপরে না খাওয়া দাওয়ার পরে চলে এসেছিলাম কলেজের ভেতরে একটু রিলস করবো বলে, আর আমি না হানিকে তুলেছিলাম। তো দেখো আমি হানিকে কেমন তুলেছি, করে দিয়েছি। বাহ, তো ফ্রেন্ডস দেখো আমাদের এখন রিলস করা চলছে। তো সেখানে অদসি আর ওর ফ্রেন্ড দাঁড়িয়েছে, তো এখানে আমরা অনেকেই আছি। খাবে না, খাওয়া সবাই মিলে জোর করে খাওয়া, জোর করে এনেছে। এখন 3 জন দাঁড়াচ্ছি, আমাকে কি আমি তোকে ঠিক আছে? আর দাঁড়া, অনেক তো আনন্দ করলাম, এবার বাড়ি যাওয়ার পালা। তো বলছিল এই যে ফ্রেন্ডটা বললো বাস স্ট্যান্ড পর্যন্ত ছেড়ে দিবে, তো ওর জন্য কিন্তু বসে পড়লাম 3 জন, মানে পুরো যে বাড়ি পর্যন্ত ছাড়তে গেছে তেমন নয়, বাস স্ট্যান্ড পর্যন্তই ছেড়ে দিয়ে গেছে। আর আমার দুজনের ঢংটা শুধু দেখো, যেন বাইকে কোনোদিন বসিনি, ফার্স্ট টাইম বসছি, এমন ভাবে আমরা ঢং দেখাচ্ছি। আমি না এই রাস্তাটা জানতাম সাইড দিয়ে, তো যাই হোক না, আমি না রাস্তাটা আমি জানি, কিন্তু সাইড দিয়ে কেন আসবো? বাসটা এখানে দাঁড়ানো, বাস সেন্টারে দাঁড়াবো। দেখো আমরা বাড়ি যাবো বলে দীঘা মোড়ে বসছি, আর অতসির খালি মুখটা দেখো কেমন হয়ে গেছে, একের মধ্যে লাগছে, তার মধ্যে ভালো লাগছে না।
আজকে না রিলস টিলস আরো বেশি করিনি, এরা পাগল করছে, এটা করছে না, ভালো লাগে ঝিমিয়ে পড়েছি। এনে দাও লেস কুকুরে, লেস কুকুরে এনে দাও। বাই। তো এখন বন্ধ করে না দেখো তো এখন বিনা পয়সায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে, ওর জন্য এটাই হচ্ছে তার শাস্তি। পয়সা দেয়নি, বিনা পয়সায় যাচ্ছে, ওর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি পয়সা দিয়ে যাচ্ছি বলে বসে পড়েছি সিটে। আসার সময় আমি দাঁড়িয়েছিলাম আর এখন দাঁড়িয়েছে দুর্ভিক্ষের ক্যালেন্ডার। ভিডিও শুরুতে বলেছিলাম না যে আমি দাঁড়িয়েছিলাম বলে হানি আমার ভিডিও করছিল, দেখো এখন এ দাঁড়িয়ে আছে, বেশ ভালোই হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিও আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। আজকের মতো সবাইকে টাটা।